গাইস, তোমাদের সাথে শেয়ার করব আজ পটলের চিংড়ি। তো আমার বাপি কীভাবে পটল চিংড়ি বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজ। তো প্রথমেই দেখতে পাচ্ছ টুকরো করে কেটে নিয়েছি পটল, আলু, কুচি করে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দুটি কাঁচা লঙ্কা, একটি তেজপাতা, দারুচিনি, জিরে এবং একটি এলাচ। আর তার সাথে নিয়ে নিয়েছি সামান্য চিংড়ি মাছ। তারপর কড়াইয়ে তেল দিয়ে প্রথমে পটলটা ভেজে নিয়ে তুলে নিলাম। তারপর একইভাবে আলু ভেজে নিলাম, একইভাবে চিংড়ি মাছ ভেজে নিলাম এবং এগুলিকে তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য তেল, তার উপর সামান্য চিনি। তারপর অ্যাড করে নিলাম জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, দারুচিনি, এলাচ দিয়ে সামান্য ভেজে নিয়ে অ্যাড করে নিলাম পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা একটু সামান্য লাল লাল হওয়া অবধি ওয়েট করব। তারপর দিয়ে দিচ্ছি এর সাথে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তারপর এগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। তারপর মশলাটাকে ভেজে নিয়ে সামান্য জল দিলাম। তারপর এর সাথে অ্যাড করে নিলাম কালারের জন্য কাশ্মীরি মির্চির গুঁড়ো। তারপর এর সাথে দিয়ে দেব পটল, আলু দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপর সামান্য জল দিয়ে যতটা পরিমাণ তোমরা ঝোল খেতে পছন্দ করবে ততটা পরিমাণ জল দিয়ে দেবে। তারপর দিয়ে দিলাম জল। এটা ফুটে গেলেই আমাদের পটলের চিংড়ি রেডি। তারপর তোমরা যারা ঘি খেতে পছন্দ করো